হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। আজ দেখাবো কোনো মশলা ছাড়াই অসাধারণ টেস্টি নিরামিষ শাপলার টকের রেসিপি। ছাড়াই ভীষণ উপকারী নিরামিষ এই শাপলার টক আমি কিভাবে রান্না করছি জানতে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। শাপলার এই টকটা রান্না করার জন্য আমি আমাদের গ্রামের নদীর থেকে লম্বা লম্বা শাপলাগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি বাড়ির গাছের একটা মিষ্টি কুমড়ো, লাউ, টমেটো, জলপাই, কাঁচা লঙ্কা। বাড়ির গাছেরই একটা চাল কুমড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও অনেক রকমের সবজি এই টকে দিতে পারেন, যেমন মিষ্টি আলু, কুয়াশ, কচুর ডাল, শসা। তো আমি টক হিসেবে কাঁচা জলপাই ব্যবহার করছি। আপনারা চাইলে জলপাই শুকিয়ে যে ফলসি করা হয় সেই ফলসি, আমের ফলসি বা কুল শুকনো, কাঁচা কুল, তেঁতুল, কামরাঙা, করমচা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টকই ব্যবহার করতে পারেন। শাপলাগুলো ছুলে নিচ্ছি। দেখুন, 3টে শাপলা আমি ছুলে কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো শাপলা ছুলে ছুলে কেটে নেব। শাপলায় ফল হয়েছে, এটাকে আমাদের গ্রামের ভাষায় ড্যাব বলে। এই ড্যাবের যে দানাগুলো, এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিলে খই ভাজা যায়, মুড়ি ভাজা যায়। গাছের তো এটাও কেটে নিচ্ছি। দানাগুলো শুকিয়ে রেখে দেব, এগুলো আবার মাটিতে পুঁতে দিলে আবার গাছ হবে। কুমড়োগুলো এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। লাউ ও চাল কুমড়োগুলো ভালো করে ছুলে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। টমেটোগুলো গোল গোল করে কেটে সব সবজিগুলো 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নাটা আমি ওভেনে করব, তাই ওভেনটা জ্বালিয়ে একটা হাঁড়িতে আন্দাজ মতো 2 থেকে 2.5 লিটার পরিমাণ জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, লাউগুলো দিয়ে দিচ্ছি। আবারও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে জলপাইগুলো দিয়ে দিচ্ছি ও টমেটোগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব। এইবার নেড়ে চেড়ে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে কেটে ধুয়ে নেওয়া শাপলাগুলো দিয়ে দেব। যত বেশি সময় নিয়ে সেদ্ধ করা হবে ও জলটাকে ফোটানো হবে, ততই টকটা খেতে বেশি ভালো লাগবে। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, তো জলপাইগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, জলপাইগুলো ভালো করে ঠান্ডা করে নেব। শাপলাগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা পরিমাণে গোটা কাঁচা লঙ্কা। জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার জলপাইগুলো এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। পারেন, এবার মাখিয়ে নেওয়ার জলপাইটা দিয়ে দিচ্ছি। টোটাল 14 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ফোড়ন দেব। ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে ফোড়ন হিসাবে। তেল ছাড়াই শুধু কড়াইয়ে সর্ষেটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত সর্ষেটা ফুটে উঠছে। 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আরও 40 সেকেন্ডের মতো এইভাবে নেড়ে চেড়ে নেব। সম্পূর্ণ সর্ষেগুলো ভালোভাবে ফুটে উঠেছে, তো এবার টকটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কড়াইয়ে ঢেলে দিচ্ছি। আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। এইবার এইভাবে নেড়ে চেড়ে হাই হিটে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। টোটাল 19 থেকে 20 মিনিট সময় নিয়ে টকটা রান্না করতে হবে। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা এই টকে 1 টেবিল চামচ পরিমাণ চিনি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মিষ্টি পছন্দ করি না, তাই আমি চিনি বা গুড় কোনো কিছুই দেব না।
টোটাল 20 মিনিট সময় আমি এই শাপলার টকটা রান্না করেছি। তো দেখুন কোনো মশলা ছাড়াই দেখতে কতটা সুন্দর লাগছে, শুধু দেখতেই সুন্দর না, খেতেও অসাধারণ টেস্ট। তো শাপলার টক রান্না করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পরিবেশনের পালা। এই যে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ দিয়েছি, ভাত খাওয়ার সময় লঙ্কাগুলো ডলে তারপরে খাবেন, তবে খেতে খুব ভালো লাগবে। সাথে তো খেতে অসাধারণ লাগেই, শুধু শুধুও খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন, খেতে কেমন হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। নামানোর আগে অবশ্যই চামচে উঠিয়ে লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন। আজ এই পর্যন্তই, এরপরে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।